قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, তুমি যখন মারা যাইবা, কবরে যাইবা, ওই কবর হতে পারে তোমার জন্য জান্নাতের বাগান হতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে উম্মত শোনো, আর না হয় ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গাড়াও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটা যেন জান্নাতের বাগান বানায়। তাহলে আল্লাহর নবী বলেন, রে উম্মত, মাত্র একটা আমল করবা। জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? ওরে উম্মত শোনো, আল্লাহর পয়গম্বর এত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিলেন, এত দারুণ সুসংবাদ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মত শোনো, যে বান্দা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে যে বান্দা, যেই যুবক ভাই আমি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন আমি নবীকে সে ভালোবাসলো। আল্লাহর পয়গম্বর এবারে বললেন, ওরে উম্মত শোনো, যে আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সঙ্গে ওই বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক একটা নজর আপনি দেখতেন, এই আশা আপনার আসেনি? স্বপ্নে আসেনি? ও মুসলমান, একটা নজর যদি শুধু আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখিয়া লাও, আল্লাহ যদি দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর নবীর চেহারা মুবারক আপনাকে স্বপ্নে জিয়ারত করাইলায়, আল্লাহর নবী বলেছেন হাদিসের মধ্যে, যেই বান্দা স্বপ্নে আমি নবীজির জিয়ারত লাভ করবে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম বলতে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্ন দেখলে, সুবহানাল্লাহ। আপনাদের এলাকার সম্ভবত দিরাই গাজীনগর হুজুর একজন ছিলেন না? কথা জোরে হই না? গাজীনগর হুজুর, উনি হজে গেছিলেন, নাম কিটা ওনার? আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনার কবর কোন জায়গায়? বাংলাদেশে হয়েছে না মদিনাতে হয়েছে? কথা জোরে কোন জায়গায়? দেখছেন, চিনছেন আল্লাহর উনি হারে হয়, যেরকম আশা ওই রকম নিয়ত। সুবহানাল্লাহ হইতে হয় না আপনারা? সাহাবীদের সঙ্গে কিয়ামত উঠবেন, নবীদের সঙ্গে কিয়ামত উঠবেন। সুবহানাল্লাহ হইনি আপনারা? যেই জায়গায় নবী শায়িত, ওই জায়গায় উনিও শায়িত। সুবহানাল্লাহ। আমরা মানুষ চিনি না, আল্লাহর ওলিদেরকে আমরা চিনি না, আমরা চিনি ল্যাংটা বাবা। হরজের হাঁটি যাবে ঠিক? আমরা চিনি মাইজদান্ডার, আমরা চিনি সুরেশ্বর, আমরা চিনি বদমাইশ গুলার কথা জোরে বলেন ঠিক না ঠিক? যেগুলা নিজেকে পীর বলে দাবি করে আর মেয়েদের হাতে তাদের পাউটি পায়। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ওরা হলো চূড়ান্ত পর্যায়ে বদমাশ। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওরাই উম্মতের মধ্যে জাহান্নামী মানুষ, ওদেরকে দেখলেই চিনা যায় ওরা জাহান্নাম থেকে শিকল চিরাইছে বাংলাদেশও। কথা জোরে ঠিক না ঠিক? ওদের কাছে সাবধান থাকেন না, ওরা সুজা জাহান্নামে লয়ে যায়। একটা ঘটনা হইলে আমি আপনারা, হ্যাঁ, আমগো দেশে 8 রশি আছে, আছে না? 5 রশি, 6 রশি, 7 রশি সুরেশ্বরী আছে না নাই? কতজন আছে না নাই? আমি ওই দিন ইটাখলা মাহফিল করছি, চরসন্দির ব্রিজ, আর আমার দুস্থ আপনার আর কামাল উদ্দিন কামালি সাহেব, আমার দুস্থ মানুষ, উনি মাহফিল করছেন নরসিংদী। আমরা ফোন হয়েছে, আমি আগে দিয়েছি, বুঝছেন? আমার বয়ান আসছিল প্রায় 9টা থেকে 10:30 পর্যন্ত বয়ান করে আগে দিয়েছি। আগে দেওয়ার কারণে আমাদের হবিগঞ্জের মিরপুর একটা এলাকা আছে না, মিরপুর বাজার ছিল নি, বিশ্ব রোডে মানে বাজার। আমি যখন বাজার আইছি, ওখান থেকে গাড়ি তোর আব্বাই না। আমি বললাম বুঝলাম না,
ইটাখোলার থেকে এবারে সিলেট পর্যন্ত তো কোনো ঝামেলা হওয়ার কথা নাই। মাধবপুরও ঝামেলা হয়েছে না, বিশ্বরোডও ঝামেলা হয়েছে না, আশুগঞ্জ ঝামেলা পাইছি না, বৈরবও পাইছি না, আলহামদুলিল্লাহ। মিরপুরায় কোনো গজব করলাম, গাড়ি আগুয়ায় না। আমি বললাম কিতাবে বুঝলাম না, ড্রাইভারে অনেক কিছু হয়েছে, গাড়ি আগুয়া না কেন, হজুর জাম। আমি ওই খেমনে জাম কয় হাজার হাজার ফুলা ভাই, বুঝছেন, হাজার হাজার ফুলা পান। 10 বছর 12 বছর 15 বছর 20 বছর মানে 40 বছর আগে, 15 পরে 40-এর আগে সব ব্যক্তি আর আবেগকে মাফলার মুখ বান্ধা আর নাক কান বার করা, নাক কাটিলে তো মরে যাব, নাক খান বারে করা আর খান খান। আমি বললাম কি তুই দেখি চাই জানালা খাল কুলছি ওখান থেকে ইয়া কফাল ইন্নালিল্লাহ, খালি যুবক আর যুবক, হাজার হাজার যুবক। আর অধিকাংশ যুবকের হাতে জানেন কিটা বড় বড় মূলা, এই বেড়ে বড় বড় মূলা, সিনচুনি মূলা হারে হয়। এটা কি জাত মূলা হয় আপনারা? আমরা হবিগঞ্জের বাসা এটা রাক্ষুষ্যা মূলা। কি জাত মূলা? এটা রাক্ষুষ্যা মূলা। এই বেড়ে অত বড় বড় মূলা আর লম্বা কিতা প্রায় 1.5 তিন। আমি জানালা খুলছি দূর দেখতাম খালি ফোবার তার সাদা সাদা মূলা দেখা যায় কিতা। কল্লা বার করছি, বার করে মুয়াইছি দেখি বাবা রে দে মোটা গেট দেখা যায়। বার্ষিক পবিত্র উরুস মুবারক। নাউজুবিল্লাহ নাই না, নাউজুবিল্লাহ হইতা না। আমি তো মাঝে মাঝে যাই, নাউজুবিল্লাহ হেরে কইব, আমিও তো মাঝে মাঝে যাই না। নাউজুবিল্লাহ হানা হইতাই নাই আপনারা। তারপরে সকলে হয় না হুজুর আমি কইতাম না। দেখি বড় বড় মূলা। আমি খেলাম ভাই সাহেব কই আইসি, আমি তো দেখি নিছি নাম হয় ভাই হুজুর উরুস আইসলাম। আমি কত উরুসায় কিতা নিলাইতে মূলা দিল নি বাবা, বাবাই মূলা দিছে আর কিছু দিল না নি তোমার। তো বুঝা গেল উরুসে গেলে খালি বড় বড় মূলা পাওয়া যায়। হ্যাঁ কথা জোরে হই না, উরুসে গেলে বাবা মূলা দে, মূলার সাথে মূলা যাতে। তা আমরা ওই রকম উরুসও গাইতে আমরা পছন্দ লাগে। এটা উরুস দেয়া দেখেন না আপনারা কয়নগর ইয়া মাবুদ বেডা বিডি জটা জুড়ি যা আছে একবারে দুধ যারা খায় ওটার সাথে মাই বলতে না। কথা জোরে হন ঠিক আছে ঠিক। ইডারের সাথে লইয়া যাইব ওই জায়গা। আজকে ঘুমের জায়গা না, আজকে সব ওই জায়গাতে। লাইলাতুল কিয়াম, কিয়ামুল লাইল আজকে করতাম ওই জায়গাতে। আজকে দেখার বিষয় আমাদের যুব সমাজগুলা আজকে কোরআন থেকে দূরে সরে গেছে, প্রায় 1000 মাইল দূরে সরে গেছে, মাহফিল থেকে দূরে সরে গেছে, আল্লাহর ঘর থেকে দূরে সরে গেছে। দেখবেন অধিকাংশ যুবকগুলা দেখবেন মসজিদে যখন জুম্মার আজান হয়, আজানের সঙ্গে সঙ্গে আয় না, ইমাম সাহেব যখন হয় ফাজকুরুনি আজকুরুকুম, ওই সময় দৌড় মারে। হতজুরে হয় না। এর আগে মসজিদ একবারে খালি, ইমাম সাহেব একা একা ওয়াজ করে, একজন বুড়া চাষা আসেন, কারণ এরা তো বুঝুন ডেট ওভার মাল, এর আর কিন্তু গোর আর দরকার কি তুই আছে বেটি তো দরকার নাই, বেটি তাতে মসজিদ দাও, খালি গরো খেটি করো, মসজিদ দাও এবার কি দেখো তাতে মসজিদ হয়। আর তারা আল্লাহর বান্দারা মসজিদ থেকে বাইর হইতে চায় না, ও গোর থেকে বাইর হইতে চায় না। অথচ বলেন ঠিক আছে ঠিক, ওরা গোর থেকে বের হয় না। আমি গত জুমায় আমার যেই মসজিদে জুমা পড়ে বলছি, ও যুবক বাইরে আপনার কোন হেজায় ধরছে গরো, তো তুমি তো বিয়া হল্লাই না যে বাচ্চা দোষ গু দিয়ে এগু ডাইনা তো ধরে, এগু বামা তো ধরে, এগু লঙ্গিত ধরে, এগু পাঞ্জাবিত ধরে, সাইর গু সাইর মধ্যে আটকায় রাখিলায়, বিয়া সাথে হলে তো ভাসছো বাচ্চার হতুম না নাই হতা জোরে হয় না। গোসল কইলেও তাসলাম পাঞ্জাবি লাগায় মসজিদে ঢুকি দিতে এত লেট কেন, একটা 10ও তোমরা মসজিদ দাও না, এত দর খাট্টা কেদা ঘরের ভিতরে হতা জোরে হয় না। আসা না মিশে এগুলা আমাদের যুবকগুলা এখন মসজিদে তাড়াতাড়ি আসতে চায় না। কিন্তু উল্টা দিকে আপনারা দেখেন, যদি উরুস হয় 5 ঘন্টা আগে যাইব, যদি ফুটবল খেলা হয় 3 ঘন্টা আগে যাইব কি ছাত্রী লইয়া যাইকে যায় না। যদি উরুস অন্য নাচ গান হয় 3 ঘন্টা 4 ঘন্টা আগে যায়, আগে যেন জায়গাটা ভাই কথা জোরে হন ঠিক আছে ঠিক। কাজে বোঝা গেল যুবকদের দিলের ভিতরে এখন বর্তমানে কে বাসা বাঁধছে, দুনিয়ার যত আকাম কুকাম অপসংস্কৃতি সব খারাপই তাদের দিলের মধ্যে জায়গা পাইছে। কথা জোরে বলেন ঠিক আছে ঠিক। যুবকদেরকে প্রশ্ন করি, যুবক ভাই তোমার জন্য কি কবর নাই? কবরে যাইবে না তুমি? নাকি তোমার বাবা গেছে তুমি যাইতে না? তোমার নানা গেছে তুমি কবরে যাইতে না? হ্যাঁ তোমার কবরে যাওয়া লাগবো তো, তবে হ্যাঁ কোন সময় যাওয়া লাগবে না তুমি নিজেও জানো না। কথা জোরে বলেন ঠিক আছে ঠিক। বলতেছিলাম ভাই, এই যে খাদেম আবার কষ্ট কইরা আসছে মদিনাতে আইসা বলতেছে, হুজুর মুহাম্মদ ইবনে সিরিন উনি বলছেন নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। স্মরণ আছে আপনারা?
নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে। আমার বায়ানা, আল্লাহর বান্দা ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন, ওরে খাদেম, যাও, আবার তুমি যাও, গিয়ে বলবা যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখেছে, তুই স্বপ্নের ব্যাখ্যাটা কি হয় তুমি তাড়াতাড়ি বলো। আল্লাহর বান্দা ইমাম মালিকের খাদেম আবার ঘোড়ার উপরে উঠিয়া, উটের উপরে উঠিয়া আবার সওয়ার করিয়া আবার কুফা নগরীতে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে বললেন, ওরে আল্লাহর বান্দা, আমি এবার অনুমতি নিয়ে আসলাম, এবার তুমি ব্যাখ্যা বলে দাও। এবার বললেন, এই স্বপ্ন আপনি যেই নাম বলেছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে সিরিন বলে, ওরে আল্লাহর বান্দা, আমি তো আগেই বললাম এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না, এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনবা, এবার ইমাম মালিককে গিয়া তুমি বলো, ইমাম মালিককে বলো আল্লাহর পয়গম্বর পাঁচটা আঙ্গুল দেখাইয়া পাঁচটা জিনিসের কথা আল্লাহ বলেছেন, যে পাঁচটা জিনিসের দায়িত্ব আমার আল্লাহর কাছে আছে, ওই পাঁচটা জিনিসের কথা আমি স্বয়ং নবী নিজেও জানি না। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এ খাদেম, তুমি এবার যাও ইমাম মালিকের কাছে গিয়ে বলো যে নবীজি পাঁচটা আঙ্গুল দেখায় পাঁচটা জিনিসের কথা বলেছেন, এই পাঁচটা জিনিসের দায়িত্ব মহান আল্লাহর কাছে, আমি নবীও জানি না এই পাঁচটা জিনিস কখন কোন সময় ঘটবে। এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, এটা জানে কে? আর একটু জোরে বলেন, কে? এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা জানে আমার আল্লাহ। দুই নাম্বার হলো, ওর খাদেম ইমাম মালিককে গিয়া বলবা ওয়া ইউনাজ্জিলুল গায়স, মেঘ কখন হবে, বৃষ্টি কোন জায়গায় হয়, কখন হয়, কতটুকু পরিমাণ হয়, এটাও জানে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তিন নাম্বার হলো আমার আল্লাহ বললেন, ওরে ভান্ডা, মায়ের পেটের ভিতরে কি আছে এটাও জানে আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারবেন হুজুর মায়ের পেটের ভিতরে কি আছে? বড় একটা ফাম্বার লাগাইয়া এখন ডাক্তারে তো হইলায় মায়ের পেটের বেডা আছে না বেডি আছে, বেডা হইলে বেডা 5 মণ মিষ্টি বাড়ে, আর যদি বেডি হয় বেডির উপরে খিল আছে। ওরা জোরে হয় না, আছে না নাই? ছেলে এবং মেয়ে দেখে, আর একটু জোরে বলেন কে? আমি বলি, ওরে আল্লাহর বান্দা, তোমার বিবির ঘরে মেয়ে হওয়ার কারণে বিবিরে তুমি মারো, এটা বিবির কোনো দোষ না, সম্পূর্ণ হলো তুমি স্বামীর দোষ। কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিস কইতে আমি হুড়ু হুড়ু বাচ্চা হলাস, বুঝছেন নি? নাহলে মায়ের গর্ভে মেয়ে হয় কখন আর ছেলে হয় কখন, এটা নবীজি হাদিসে বলে দিছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আমি উপরে উপরে বইলা যাইতেছি, স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন স্বামী প্রাধান্য পায় তখন ছেলে হয়, আর যদি বিবি প্রাধান্য পায়, বিবি যদি প্রাধান্য পায় তখন মেয়ে হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, স্বামীর স্বামী তোমাকে বললাম, বিবির সঙ্গে না পারার কারণে আল্লাহ তোমার মেয়ে দিয়েছেন। তুমি যদি বিবির সঙ্গে পারতায় তাহলে মেয়ে দিতা না, আল্লাহ তোরে ছেলে দিত, ঠিক কিনা? আর বাঙ্গিয়া হইতে পারতাম না। বুঝাইছে নি? কথা হয় না? বুঝাইছে তো? এটা হাদিসের কথা ভাই, আমার মন করা কোনো কথা না। আমরা আরো হুজুরে হাদিস পড়াইছেন সুনামগঞ্জে। হুজুর আপনাদের সুনামগঞ্জের সুনামধন্য একজন কৃতি সন্তান ছিলেন, আল্লামা মুফতি, সিলেটের মুফতি আজম আল্লামা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ যেন হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেয়। জোরে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। হুজুরে চিনেন না আপনারা? কেমনে চিনেন? সিলেটের গোটা সিলেটের মুফতি আজম ছিলেন আল্লামা আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ হই যায় না? যেই মাসআলাগুলো ঢাকার মুফতি হলো সমাধান দিতে পারতো না, ওইটা ওই হুজুরে ফোন দেওয়া লাগতো, হুজুর আমরা বিপদে হয়ে গেছি, সমাধান চাই, সমাধান চাই। সুবহানাল্লাহ হই যায় না? উনি হলেন সুনামগঞ্জের সুনামধন্য আলেম এবং মুফতি। চিনতে পারছেন? আমার হুজুর বুখারীর উস্তাদ। হুজুরের কাছে আমি বুখারী শরীফ পড়ছি। আল্লাহ এরকম কপাল দিয়েছিলেন, এরকম একজন আলেমের জবান থেকে বুখারীর সনদ দিচ্ছে। তো বলতেছিলাম, স্বামী এবং স্ত্রীর ঘরে ছেলে হয় কখন, মেয়ে হয় কখন, এটাও জানে কে? কথা জোরে বলেন কে? 4 নাম্বার, তুমি আগামীকালকে খাইবাই কি দিয়া, কোন জায়গায় খাইবাই, কি দিয়া খাইবাই, এটাও জানে কে? আল্লাহ জানে। 5 নাম্বার হলো তোমার মরণ হবে কোন হালতে। ও যুবক ভাইরা রে, হাসিও না যুবক ভাই, আমার কথাগুলো দিল থেকে শোনো, আল্লাহর ওয়াস্তে বলতেছি, এটা হাসার কোনো কথা না। তুমি কোন জায়গায় মরবা, কোন হালাতে মরবা, এটা জানে একমাত্র কে? একটু জোরে বলেন কে? এটাও জানে আমার আল্লাহ। অনেক যুবক আছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, যায় কি যায় না? মোটর সাইকেলের তলে পরে মারা যায়। অনেক যুবক আছে মোটর সাইকেল রিচ করতে গিয়া ট্রাকের ভিতরে ঢুইকা যায় মোটর সাইকেল নিয়া, তার কল্লা আলাদা হয়ে যায়, বুক আলাদা হয়ে যায়, এই অবস্থা তার মরণ হয়। হয় কি হয় না? মরণ হয়। যুবক ভাই, তোমার মরণ কোন হালাত হবে তোমার বাবাও জানে না, তোমার মায়ও জানে না, তোমার 14 গোষ্ঠীর কেউ জানে না, একমাত্র জানে কে? একমাত্র জানে কে? একটা কথা বলি, তুমি রাত্রে 3টা-4টার সময়, রাত্রে 10টার সময় তুমি তোমার ঘরের ভিতরে একা একা বসিয়া মোবাইল দেখতেছো, ওর তো উলঙ্গ মেয়েদের নাচ গান দেখতেছো, এই সময় তুমি মনে মনে ভাবতেছো যে আমার বাবাই দেখে না, আমার মায় দেখে না, আমার ভাইও দেখে না, আমার গোষ্ঠীর কেউ দেখে না। দেখে তো একজন আছে, উনার নাম কি? আর একটু জোরে বল, উনি কে? ওই আল্লাহর চক্ষু পাকি দেওয়া যায় না, দুনিয়ার সবার চক্ষু পাকি দেওয়া যায়, পাকি দেওয়া যায় না কার চক্ষু? আল্লাহর চোখ পাকি দেওয়া যায় না। আমার বায়ানা ভালো করে শুনবেন, আবার আয়াতে আবার আসবো। আয়াতে স্মরণ আসেনি? আয়াতের প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপে আসি, বর্তমানে দ্বিতীয় স্টেপে। আমার আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, এরা বান্দা, আমি আল্লাহ ওই কবরে, আমি আল্লাহ তোকে আবার আনবো, ওই কবরে তোকে আসতে হবে। এবার প্রশ্ন হলো, ওরে আল্লাহর বান্দা, আমার মরণটা কোন জায়গায় হবে, আমার মরণটা কোন হালাতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, তোমার যেই কবরে তোমাকে তোমার বাবা দাফন করবে, ভালো করে খেয়াল করেন, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন যেই কবরে তোমাকে দাফন করবে, তোমার নাতি তোমাকে যেই কবরে দাফন করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, যেই কবরে তোমার আত্মীয় স্বজন তোমাকে দাফন করবে, তুমি বুঝবা ওই কবরের মাটি দিয়েই মহান আল্লাহ তোমাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যেই কবরে তোমার দাফন করা হইব, তুমি মনে মনে ধারণা করবা, আমরা আমাদের বাবাকে দাফন করছি, আমার মাকে দাফন করছি, আমার নানা, আমার নানি, যেই কবরে তাদেরকে রাখছি, ওই কবরের মাটি দিয়েই আল্লাহ তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা নবীজির হাদিস আছে। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা, মাটি দিয়া তোরে বানাইয়া দুনিয়া দিলাম, আবার মাটিতে ফিরাইয়া আনলাম। এরে বান্দা, আবার আমি আল্লাহ ওই মাটি থেকে কিয়ামতের মাঠে তোরে তুলব। জোরে বলেন ঠিক কিনা? আমার আয়াতের 3টা স্টেপ, 1 নাম্বার শেষ, 2 নাম্বার শেষ, এখন 3 নাম্বার স্টেপে আসি। স্মরণ আছে তো ইনশাল্লাহ? কত জোরে বলেন আপনারা? আমার আলোচনা বুঝতেছেন তো? হ্যাঁ,
আমি আওলা জাওলা আলোচনা না, এবার বিষয়ের উপর আছে, আয়াতও আছে। 3 নাম্বার স্টেপে আল্লাহ বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ ভান্ডা, আমি আল্লাহ ওই কবর থেকে তোরে আমি হাসর মাঠে তুলব। জোরে বলেন ঠিক কিনা? কবর থেকে উঠবেন তো, কত জোরে বলেন। এই কবর থেকে আপনাকে উঠতে হবে, কিন্তু ভাই কবরে যে আমি যাব। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে উম্মত, তুমি যখন মারা যাইবা, কবরে যাইবা, ওই কবর হতে পারে তোমার জন্য জান্নাতের বাগান হতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে উম্মত শোনো, আর না হয় ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গাড়াও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই যে কবরে আমি যাব, ওই কবরটা আমার জন্য জান্নাতের বাগানও হতে পারে, আমার জন্য জাহান্নামের আবার গাড়াও হতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমি চাইনি ভাই আমার জন্য আমার কবরটা জাহান্নামের গাড়া হোক, আমি কি চাই? কথা জোরে বলেন। আমি চাই না যে আমার জন্য আমার কবরটা জাহান্নামের গাড়া হোক, আমার জন্য আমার কবরটা দুজকের গাড়া হোক, আমার জন্য আমার কবরটা শাস্তির একটা জায়গা হোক। আমি চাই আমি মরতে দেরি হবে, আমার কবরের জন্য মহান আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যদি চাই আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটা যেন জান্নাতের বাগান বানায়, তাহলে আল্লাহর নবী বলেন, রে উম্মত, মাত্র একটা আমল করবা। জোরে বলেন কয়টা? আর একটু আস্তে বলেন কয়টা? ওরে উম্মত শোনো, আল্লাহর পয়গম্বর এত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিলেন, এত দারুণ সুসংবাদ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মত শোনো, যে বান্দা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে যে বান্দা, যেই যুবক ভাই আমি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন আমি নবীকে সে ভালোবাসলো। আল্লাহর পয়গম্বর এবারে বললেন, ওরে উম্মত শোনো, যে আমি নবীকে মহব্বত করলো, আমি নবীর সঙ্গে ওই বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যাই জানি আপনারা? কথা জুড়ে কন্যাতে ও ভাই, মেসির সাথে নাই তো, রোনালদোর সাথেও নাই, নাচ গান যারা গায় এরার সাথেও নাই, গাঞ্জাকুর মদকুর জোয়াকুর বদমাই সিটার ইয়াবাকুর এদের সাথে নাই। আমাদের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ যাইতানি, ইনশাল্লাহ আপনারা যাইতানি কিদা ভাই? আপনারা যাইতানি? হ্যাঁ, তা 8 খান তোলা দিন দেখেন, সবাই রাজি আছেন তো? ইনশাল্লাহ হাত খান নামান। তা নবীজির ছোট্ট একটা আমল করতে পারবেন তো? ইনশাল্লাহ। কত জোরে হয়? ছোট্ট একটা আমল আপনারা করতে পারবানি? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীজিকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে গেল। সুবহানাল্লাহ।
নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার অর্থ হলো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন নবীর সুন্নতকে ভালোবাসার অর্থই হলো নবীর সুন্নতকে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করা, নবীর সুন্নত ঘরে প্রতিষ্ঠিত করা, নবীর সুন্নত ব্যবসায় প্রতিষ্ঠিত করা, নবীর সুন্নত বাজারে প্রতিষ্ঠিত করা, নবীর সুন্নত আপনার অফিসে প্রতিষ্ঠিত করা, নবীর সুন্নত আপনার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত করা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমরা নবীর সুন্নত আজকে থেকে ঘরের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করবো তো ইনশাল্লাহ। আমি সুজা কয়েকটা সুন্নতের কথা বইলা যাই। যেমন ধরেন আপনি ভাত খাইবা, ভাত খাইনি আপনারা না বিরিয়ানি খাই? যে হুজুর আমরা ভাত খাই না বিরিয়ানি খাই, ভাত তুই খাই না বিরিয়ানি খাই। ভাত খাওয়ার সময় বা বিরিয়ানি খাওয়ার সময় দোয়া পড়ুন না, দোয়া পড়া লাগে না। যে হুজুর দোয়া পড়লে তাড়াতাড়ি ফেট পড়ি যায়, লাগে দোয়া পড়ি না, তাতে বেশি খাইতে পারি কথা শুনে হই না। বিয়ার অনুষ্ঠানে আমরা মানুষের খাওয়া দেখলে আমরা তো মাঝে মাঝে যাই, সুবহানাল্লাহ, হে যে গরুর গোশত এমন মারা মারতাছে সাবায় না, ই সাবাতে কি সাবাতে ওই ডাইরেক্ট খেঁচাই দেয় গাইলো। ওই কেন সাবাইলো তো সময় নষ্ট হইব। 1000 টাকা বিয়ার দিছি, 100 টুকরা না খাইলে তো লস। কথা জুড়ে হয় না? এরকম আছে কিছু খাওকা বাবার এমন সাবানি দেওয়া দে গরুর গোশতের বিয়াত গেলে হয় এমনি চাইছ 200 টাকা দিমুনে দেয়নি, আমি বেশি টাকা দেয় না, বেচারা খালি আন্যেও দেয়। আর হে ইগাল থেকে ইগালে দেয় বরাবর গাতার ছাড়ি দেয়, আর নেওয়ার সুযোগ নাই। আসেনি রহ ভাই ইজাত খানে খাই না, ফেট নষ্ট হয়েছে, ফেট নষ্ট হয় না, কথা জোরে হয় না। তাই এজন্য খাওয়ার সময় নবীজির সুন্নত পড়বেন, দোয়া পড়বেন, দস্তরখানা বিছাইবেন, দোয়া পড়বেন, দোয়া পড়ার পরে এরপরে খানা শুরু করবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? খানা যেই প্লেটের মধ্যে আছে মাঝখানে হাত দিবেন না, যে সবার আগে মাঝখানে হাত দিয়ে দেয়, যে আমি সবার আগে না নিলে বড় কম বাড়িনি কম পাই, যে তাড়াতাড়ি মাঝখানে হাত দেয় না। খানা এক সাইড থেকে নেবেন, এক সাইড থেকে নেবেন, এক সাইড থেকে নেবেন, কারণ খানার বরকত হইল প্লেটের মাঝখানে। কথা জোরে হয় না? বরকত বুঝুন, বরকত কেমনে বুঝতাম হুজুর? যে পরিমাণ খানি আমরা দিলে বরকতের গুণ লাগালে না, বরকত কত দূর থাকে যে যেভাবে আমরা খানা দে এই বরকতের তালাশ হলো তো সমস্যা। বরকত পরে আগে খাই হওয়া, এরপরে বরকত। কথা জোরে অনেক যাবে ঠিক বলতেছিলাম। নবীজির ছোট ছোট সুন্নতগুলা পড়বেন। এই যে মসজিদ আছে, মসজিদে ঢুকার সময় একটা দোয়া আসেনি, দেখুন যেন বাংলাতে লেখা আছে, আসেনি? দোয়াটার নাম কিটা? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা। কথা যখন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, এটার দোয়ার অর্থ কিটা জানেননি? আল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য আপনার রহমতের যত দরজা সব খুলে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কইবা, এখানে সুবহানাল্লাহ হইলে লস আছে তো, আমি তো শুরুতে হইলাম, এখানে সুবহানাল্লাহ হইলে ক্ষতি। আর নাচ গানে গিয়ে দেখা যায় হাল মাইরা করে আসমানে ফুটি যায়। সামনে নির্বাচন আইতেছে, দেখবা না বাবা রে বাবা, লেমটি মেরে স্লোগান মারবো, লেমটি দিলেইব লঙ্গি যদি খুলি যায় মানুষ যাইব, কিন্তু ইখানে আইয়া জুড়ে হইতে রাজি না। তো বলতেছিলাম মসজিদে ঢুকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়বেন, এটা নবীজির সুন্নত। ভাই আমরা প্রায় সময় বলি জানেননি, এত বড় সুন্নত মানার দরকার নাই, আস্তে আস্তে আপনি ছোট সুন্নতগুলো আগে মানেন। ছোট সুন্নত যখন আপনার জীবনের সাথে আপনি মানায় নেবেন না, তখন দেখা যাইব একটা সময় এই ছোট সুন্নত আপনি ছাড়তে পারবেন না, কারণ এটা আপনার জীবনের সাথে একেবারে আটার মতো লাইগা গেছে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? লাইগা গেছে, তখন দেখা যাবে এই ছোট সুন্নতটাও সারা তোমার জন্য কষ্টকর হয়ে যায়। আর সুন্নত ছাড়া খানা খাইতে তোমার ভালো লাগে না, তখন আস্তে আস্তে বড় সুন্নতগুলা মানার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ কইতে নেন আপনারা। আমারা ভাইয়ারা, এই ধরনের লোকগুলাকে আমার আল্লাহ কবর গেলে সরাসরি জান্নাত বানায় দিবেন। কবর জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এত কষ্ট করে বয়ান করতেছি, ভালো করে দিলটা লাগাইয়া শুনবা। আমার ভাইয়ারা, একজন নেককার বান্দা যখন কবরে যাবে, ওর আল্লাহর বান্দা শোনো, আল্লাহর ওলি যখন কবরে যাবে, নামাজি যুবক যখন কবরে যাবে, গাঞ্জাখোর যুবক না, ইয়াবাখোর যুবক না, হাউজি বাম্পারে জেনাওয়ালা যুবক না, নাচ গান খাওয়াওয়ালা যুবক না, হিরোইন করে যুবক না, নামাজি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে এটা তো চেহারাবাদী চাইলেই বোঝা যায়। কথা সেটা বলেন ঠিক কিনা?
ওরে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর বান্দারা হলো তারা যাদের চেহারার মধ্যে নূর আছে। নামাজ পড়লে চেহারা থেকে নূর বায় কি বায় না? কত জোরে হয়? বেনামাজি যুবকের চেহারায় নূর নাই, বেনামাজি যুবকের চেহারার মধ্যে নূর বাসে না, নামাজি যুবকের চেহারার মধ্যে নূর বাসে। জুড়ে বলেন ঠিক কিনা? নামাজি যুবক যারা আছেন দেখবেন তারা ক্রিম লাগানি লাগে না, ফেস ওয়াশ দিয়া জুতার তলা দিন মানজিতে মানজিতে সাদা করা লাগে না, এমনিতেই দেখা যায় চেহারার মধ্যে নূর চমকায়। সুবহানাল্লাহ হইতে হয় না? কারণ যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, ওই যুবকের চেহারায় অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে একটা নূর দেয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে হইন ভাই। আর দেখবেন বেনামাজি যুবক যারা দেখবেন চেহারাত নূর নাই, মেকআপ লাগাইয়া আলতা আইবুরু ক্রিম টির মাইকিয়া কত কিছু মাইকিয়া, তার হলো নূর চমকায় না। আছে না নাই? এই নামাজি বান্দা যখন কবরে যাবে, সে যখন মারা যাবে সঙ্গে সঙ্গে বলে ভাই রে আমি মারা গেছি, আমার তাড়াতাড়ি কবরে দিয়ে আয়। সুবহানাল্লাহ জোরে হয়। সে নিজে ডেকে ডেকে বলবে তার সন্তানকে, তার আত্মীয় স্বজনকে, আমাকে তাড়াতাড়ি কবরে দে, আমাকে তাড়াতাড়ি কবরে দে, কারণ কবর হলো আমার শান্তির জায়গা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা মনে মনে যদি সন্দেহ আনেন যে হুজুর মিছা কথা কয়, জবান দিয়া যদি হাসি বের হয় আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হাদিসের অর্থ আমি বলতেছি, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, এ উম্মত, ওই নামাজি বান্দা যখন কবরে যায় আমার আল্লাহ তার কাছে 2 জন ফেরেশতা পাঠায়। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? ওরে আল্লাহর বান্দা শোনো, ওই ফেরেশতাগুলো আসিয়া আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা। নামাজি বান্দা তখন অটোমেটিক জবাব দেয়া দেয় রব্বি আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আমাদের রব হলো আল্লাহ। ফেরেশতা 2 নাম্বার প্রশ্ন করে, আল্লাহর বান্দা দিন ইয়াল ইসলাম, তোমার দিনের নাম কি? ওয়ামান দিনুকা, তোমার দিনের নাম কি? তখন নামাজি বান্দা অটোমেটিক জবান দিয়া বলে দিন ইয়াল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করে আল্লাহর বান্দা ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুসা ফীকুম, ওরে আল্লাহর বান্দা একটাবার তাকা, ওই লোকটাকে, যেই লোকটাকে তোদের কাছে প্রেরণ করেছিল। নামাজি বান্দার সঙ্গে সঙ্গে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনটা উত্তর শুনবেন, আমার আল্লাহ আসমান থেকে ঘোষণা দেবেন আন সাদাকা আবদি ওয়া ফীহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। ওরে আল্লাহর বান্দারা শুনো, ফেরেশতা বলবে, আল্লাহ বলবে ও ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাউফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে ফেরেশতা শুনো, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দার নিচে জান্নাতের বিছানা বিছাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশনটা তোমরা লাগাইয়া দাও। আল্লাহর ওয়ার্ডারে ওই নামাজি যুবকের, ওই নামাজি বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন দেওয়া হবে, তারে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হবে, তার নিচে জান্নাতের বিছানাও বিছাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। কবরের ভাই আমার সঙ্গী নাই, আমার সাথীও নাই, আমার বাবা নাই, আমার বন্ধু কবরে যাবে না, আমার বাবাও কবরে যাবে না, আমার মা কবরে যাবে না, একা একা অন্ধকার কবরে আপনাকে যাইতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই কবর, ওই কবরে একা কোনো বাতি নাই, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো সঙ্গী নাই, একমাত্র আছেন কে? একমাত্র আছেন আমার আল্লাহ। আল্লাহ যদি কবর থেকে না বাঁচায়,
দুনিয়ার এমন কোনো মানুষ নাই আপনাকে আমাকে কবর থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কবর এমন একটা জায়গা, কাউকে ছাড়বে না, এটা বিশ্বাস রাখেন। দুনিয়াতে আপনি যতদিন থাকেন না কেন, আপনি মনে মনে ধারণা করতে পারেন যে হুজুর আমার বয়স তো 80 বছরে যাবো ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ কই যায় না? 80 বছরে আপনি যাবেন, 80 বছর পর্যন্ত আপনি বাঁচবেন, এর গ্যারান্টি আপনার কাছে আছে? কথা মানে আছে? এই গ্যারান্টি যদি আপনার কাছে না থাকে, মৃত্যুর কোনো সময় নাই, হঠাৎ করে মরণ চলে আসতে পারে। কথা জোরে বলেন ঠিক না বেটে? হঠাৎ করে আমার মরণ চলে আসতে পারে। কাজে মরণ যেহেতু আমি জানি না, কাজে আমি কেন হাউজি বাম্পারে চক্কর দেব? আমি কোনো রাত্রে 3টা পর্যন্ত ওই রাস্তায় রাস্তায় বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করবো? আমি কোনো রাত্রে 12টা পর্যন্ত নাচ গানে থাকবো? আমি কোনো রাত্রে একা একা অশ্লীল বেগানা নারীদের ছবি করে আমি আমার চোখের সামনে আনবো? কথা জোরে বলেন ঠিক কিনা? কারণ মরণ আমার জানা নাই। আপনি রাত্রে 3টা পর্যন্ত এই রাস্তার মধ্যে বৈশা বন্ধু 2-3 জনকে নিয়ে বৈশা আপনি এই ফ্রি ফায়ার খেলতেছেন, অনলাইন গেম খেলতেছেন, জুয়া খেলতেছেন। এই সময় আল্লাহর ক্ষমতা আসেনি আজরাইল আপনার কাছে পাঠিয়ে দিতে? কথা জোরে হয় না? আজরাইল যদি আল্লাহ পাঠিয়ে দেয়, তাহলে আপনার কি কোনো ক্ষমতা আসেনি যে আসসালামু আলাইকুম ভাই আজরাইল তুমি আইসো নি? আচ্ছা ঠিক আছে আইসো, 5টা মিনিট বউ আমার খেলাটা শেষ করি নাই। সুযোগ আছে না? যুবকদের সুযোগ আছে, এইটা আমি মানি। তোমরা যুবক যারা আছো না, তোমরা সুযোগ আছে যে আজরাইল আইলেও ইনশাআল্লাহ 6-7 মিনিট সময় পাইব নাই। যেহেতু জবান দিয়া বলো, তারপরে কেন চক করে দাও? ওই জায়গায় গেলে তো আল্লাহর গজব পড়ে, রহমত পড়ে না। তুমি যদি জানো 1টা সেকেন্ড আমার দেরি হবে না, যখন আজরাইল আসবে তখনই আমার মরণ, রেহাই নাই। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়ার দরকার আছে না নাই? ও যুবক, নবীজির সাহাবী বেলাল নবীজিকে দিল থেকে মহব্বত করতেন, নবীজির সুন্নাহগুলোকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজির সাহাবী বেলাল হাবশীর মতো হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের জীবনের চাইতে বেশি মহব্বত নবীজিকে করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা জোরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো নামাজ পড়তাম নাই, 2 নাম্বার হলো নবীজির জবান দিয়ে ভালোবাসি, নবীজির সুন্নতগুলো মানতাম না। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ গেছে কিন্তু গান গেছি সব না ভাই, নবীজির কথা মানবো, আল্লাহর কথা মানবো, সব মানবো, মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ মিনিট আমার ভাইরা ভালো করে শোনেন, আমার ভাই চলে আসছেন ওই নবীজির সাহাবী বেলাল। ওনার মরণের সময় আজরাইল ওনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন বেলালের সামনে হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, এর আজরাইল বেলালের জান্নাত কবজ করে। ভালো করে শুনেন, ওই ফেরেশতা আসিয়া এবার বেলালকে বলে, বেলাল রেডি হয়ে যাও। বেলাল বলে, ওরে ভাই আমাকে সামান্য তুমি সময় দাও। ওরে মানুষেরা বলো, আজরাইলে বেলালের কথা শুনছিল নি? কথা জোরে হয় না? আজরাইলে বেলালের কথা শুনছিল। এবার বেলালকে আজরাইল বলল, আরে বেলাল, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন তোমার কথা শোনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেলাল বলো না কি তুমি বলতে চাও? এবার বেলাল শেষমেশ বলে, এ আজরাইল আমি এবার নামাজে দাঁড়াইবো। প্রথম রাকাতে সেজদা দিলে আমার জান নিও না, দ্বিতীয় রাকাতে সেজদা দিলে আমার জান নিবে না, তৃতীয় রাকাতে সেজদা গেলে আমার জান নিবে না, 4 নাম্বার রাকাতে আমি যখন আল্লাহর কুদরতি কদমে আমি সেজদায় যাব, ওই সময় তুমি আজরাইল আমার জানটা তুমি কবজ করিও। কাজেই ভাই বেলালের কথা আজরাইল শুনেছে, অপশন দিয়েছেন আমার আল্লাহ। কেন দিলেন? বেলাল নিজের জীবনের চাইতে আল্লাহর পয়গম্বরকে বেশি মহব্বত করেছে। শুধু জবান দিয়া মহব্বত না, বরং নিজের জীবনের মধ্যে সব কিছু ফিটিং করেছে। জোরে বলেন ঠিক কিনা?